হ্যালো, DucGraPx সবাইকে স্বাগতম। আমি দুলাল কবু শুভ আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা কলন স্টাম্প টুল আর ইরেজার টুলের বিস্তারিত জেনেছি, যা আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি দেখার মিস হয়ে থাকে তাহলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, কারণ আগের টুলসের কাজ জানা থাকলে পরবর্তী কাজগুলো করতে সুবিধা হবে। আজকে আমরা গ্রেডিয়েন্ট টুলস আর এর সাথে এর সাব টুলসগুলোর বিস্তারিত জানবো। আশা করি সবার ভালো লাগবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের কোনো কিছু শেখার বা জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে আমরা যে টুলস নিয়ে আলোচনা করব তা হলো গ্রেডিয়েন্ট টুলস। গ্রেডিয়েন্ট ফটোশপের একটা গুরুত্বপূর্ণ টুলস, অর্থাৎ বলতে পারেন পুরো গ্রাফিক ডিজাইনের গুরুত্বপূর্ণ টুলস হলো গ্রেডিয়েন্ট টুলস। তো গ্রেডিয়েন্টটা আসলে কি? গ্রেডিয়েন্ট হলো মাল্টিপল কালার, অথবা বলতে পারেন গ্রেডিয়েন্ট হলো একই শেডের সাথে বিভিন্ন রঙের ফিউশন। আপনি ফটোশপে খুব সহজে গ্রেডিয়েন্ট টুল ব্যবহার করে কালার গ্রেডিয়েন্ট করতে পারেন। যেমন হতে পারে আপনি কোনো ক্যানভাসে বা কোনো ডকুমেন্টের ওপর এক বা একাধিক রং ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি গ্রেডিয়েন্ট টুল দিয়ে ক্যানভাসের ওপর রঙে ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট আইকনে যদি আমরা ক্লিক করি, এই গ্রেডিয়েন্ট টুলসটা অ্যাক্টিভ হয়ে যাবে। অথবা মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় যদি কিবোর্ড থেকে জি প্রেস করলেও গ্রেডিয়েন্ট টুলসটা অ্যাক্টিভ হয়ে যাবে। গ্রেডিয়েন্ট টুলসটা অ্যাক্টিভ হলে কন্ট্রোল বারে আপনার অপশনগুলো দেখতে পাবেন, যে অপশনগুলো ব্যবহার করে আমরা গ্রেডিয়েন্টের কাজগুলো করতে পারবো। অথবা আপনার মাউসে রাইট ক্লিক করেও গ্রেডিয়েন্টের প্রপার্টিসটা আনতে পারবেন। যখনই আপনি গ্রেডিয়েন্ট টুলসটা নেবেন, ঠিক ক্রস টাইপের কার্সর দেখতে পারবেন। এরপর আমরা যে ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম সেখানে এক পয়েন্ট ক্লিক করে ড্র্যাগ করার পর রিলিজ করে দিই। বাই ডিফল্ট উপরে যেটা দেখছেন সেটা সিলেক্ট হয়েছে। তো ব্ল্যাক হোয়াইট কিসের জন্য? কারণ এটা ফটোশপের ডিফল্ট প্রথম গ্রেডিয়েন্ট। তো প্রথমে এই অপশনটা সিলেক্ট রাখার পর আমরা ফরগ্রাউন্ড কালারে আসার পর ফরগ্রাউন্ড কালার পার্পল এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে দিচ্ছি। আর সেমভাবে আমরা অ্যাপ্লাই করি, দেখব যে খুব সুন্দরভাবে গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আপনি যে ডাইরেকশনের গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করবেন সেভাবেই অ্যাপ্লাই হয়ে যাবে। যত বেশি আপনি লম্বা করে টেনে ড্র্যাগ করবেন তত বেশি হালকা হয়ে মিশে যাবে। উপরে আরও কিছু স্টাইল দেখতে পারবেন। আমরা যেটা এখন অ্যাপ্লাই করে দেখলাম সেটা ছিল লিনিয়ার। এটা এক লাইন থেকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে থাকে। এরপরেরটা হলো রেডিয়াল গ্রেডিয়েন্ট। এটা বৃত্তাকারভাবে কালার অ্যাপ্লাই হয়ে থাকে। রেডিয়াল অপশনটা সিলেক্ট রাখার পর আমরা মাঝখান থেকে ধরে ড্র্যাগ করে দিই, দেখব রেডিয়ালভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যদি কন্ট্রোল বার থেকে এই রিভার্স অপশন ক্লিক করি, দেখব আমরা যে গ্রেডিয়েন্টটা নিয়েছিলাম তা উল্টো হয়ে গেছে। মাঝখান থেকে আবার আমরা ড্র্যাগ করে দিই, দেখলাম রিভার্স করে দেওয়ার জন্য গ্রেডিয়েন্টটা উল্টো হয়ে গেছে। এখন যদি চান পুরো ক্যানভাস জুড়ে অ্যাপ্লাই না করে একটা নির্দিষ্ট এরিয়ার অ্যাপ্লাই করতে, সেটা আমরা করতে পারি। আমরা এই লেয়ারটা অফ রাখি এবং নতুন করে একটা লেয়ার নিচ্ছি এবং মার্কেট টুল থেকে আমরা ইলেকট্রিক্যাল মার্কেট টুলের একটা সিলেকশন নিয়ে নিচ্ছি। এখান থেকে শিপ ধরে যদি আমরা নিই, খুব সুন্দরভাবে সিলেকশনটা হয়ে যাবে। এরপরে এর উপর যদি আমরা ড্র্যাগ করি, দেখব খুব সুন্দরভাবে একটা শেপের গ্রেডিয়েন্ট হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি প্রেস করি এবং ডিসিলেক্ট করে দিই, দেখব একটা শেপের উপর গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এরপরেরটা হলো অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট। এটা এক পাশ থেকে রঙের মিশ্রণ হয়ে শেষে অ্যাঙ্গেল হয়ে রয়ে যাবে। এই অপশনের কাজটা ভালো করে বোঝার জন্য আমরা এই শেপের লেয়ারকে আনভিজিবল করে দিচ্ছি এবং একটা নতুন লেয়ার নিয়ে এর উপর অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে অ্যাঙ্গেল হয়ে কালারটা মিশে গেছে। এরপরের স্টাইলটা হলো রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট। এটা একরকম লিনিয়ারের মতো, কিন্তু এটা দুপাশে থেকে যাবে। এই অপশনটা ক্লিক করার পর আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেখি, দেখব পার্পল কালারটা মিডলে আছে এবং যে আমরা ব্লু নিয়েছিলাম শিপ ধরলে গ্রেডিয়েন্টের যে লাইনটা সেটা সোজা হয়ে যাবে। আমরা ছেড়ে দিই। পরেরটা দেখতে পাই ডায়মন্ড গ্রেডিয়েন্ট। এটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডের কাজও করতে পারেন, কিন্তু সেটার কোয়ালিটি নির্ভর করে আপনি কী রকম কালার চুজ করছেন। আমরা এই কর্নার থেকে ড্র্যাগ করে অ্যাপ্লাই করে দিচ্ছি, দেখব যে খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এটা ভালো করে বোঝার জন্য আমরা একটু ছোট করে নিচ্ছি, দেখব যে এরকম ডায়মন্ডের মতো কালারটা চলে আসতেছে। এখানে আরও কিছু মাল্টিপল কালারের ডিফল্ট আছে, আপনারা সেগুলো নিয়েও কাজ করতে পারেন। তো গ্রেডিয়েন্ট যদি আপনি ডাউনলোড করেও কাজ করতে চান, যেমনটা আমরা ব্রাশে ডাউনলোড করে কাজ করেছিলাম, ঠিক সেমভাবে যদি আপনারা গ্রেডিয়েন্ট ডাউনলোড করেও কাজ করতে চান, তাহলে এই গিয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ইম্পোর্ট গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে। এর উপর ক্লিক করে যদি আমরা
গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে লোড করে দিই, তাহলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো এগুলো তো আমরা ডিফল্ট গ্রেডিয়েন্ট ইউজ করা দেখলাম। এখন যদি আপনি গ্রেডিয়েন্ট এডিট করে ইউজ করতে চান, সেটাও করতে পারেন। এর জন্য আমরা এই গ্রেডিয়েন্টের উপর ক্লিক করি, তারপর এখানে আমরা অপশনগুলো দেখতে পাবো। এবং কালার চেঞ্জ করার জন্য এই কর্নারে যদি আমরা ক্লিক করি এবং এখান থেকে কালার সিলেক্ট করে আমরা গ্রেডিয়েন্টটা নিতে পারি। এখন যদি আপনারা মাল্টিপল কালার নিতে চান, তাহলে এই অপশনে একটা ক্লিক করবেন, দেখবেন যে প্লাস হয়ে গেছে। এখন যদি আপনি আরও অ্যাড করতে চান, তাহলে অ্যাড করতে পারেন এরকমভাবে। এখন যদি আপনি চাচ্ছেন যে এগুলো বাদ দিবেন, তাহলে সেটা করতে পারেন। একটু ক্লিক করে যদি আমি নিচে ড্র্যাগ করি, সেগুলো চলে যাবে। আপনারা চাইলে এই কালারের মিড পয়েন্টের লোকেশনটা কমায় বাড়িয়েও নিতে পারেন। তার জন্য আমরা এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছি, এটা লেফট ক্লিক করে ধরে যদি আমরা ড্র্যাগ করি, দেখবো যে লোকেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এরকমভাবে আপনারা এডিট করে কাজগুলো করতে পারেন। তো গ্রেডিয়েন্ট আমরা কোনো একটা ইমেজে ব্যবহার করতে পারি। এর কাজ করার জন্য আমরা একটা ইমেজ নিয়েছি। এখানে স্কাই কালার যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে গ্রেডিয়েন্ট অপশনের এখানে দেখতে পাচ্ছেন যে ফরগ্রাউন্ড টু ট্রান্সপারেন্ট, এই অপশনটা সিলেক্ট রেখে আমরা এখানে ফরগ্রাউন্ড কালার স্কাই কালার করে দিচ্ছি, পরে ওকে। তারপর উপর থেকে যদি আমরা ড্র্যাগ করি এবং এখানে মোডগুলো চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডের সাথে আমরা অ্যাডজাস্ট করে দিতে পারি। দেখতে পাচ্ছি ওভারলে দেওয়াতে অনেক সুন্দর লাগতেছে। এবং এই লেয়ারটা যদি আনভিজিবল করে দেই, দেখবো যে আগে কীরকম ছিল আর এখন কীরকম লাগতেছে। এখান থেকে চাইলে আপনারা অপাসিটি এবং ফিল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপরের টুলসটা হলো পেন বাকেট টুল। এটা বিশেষ একটা মজার টুল। এটা দিয়ে আপনারা নির্দিষ্ট একটা কালারকে পুরো চেঞ্জ করতে পারেন এক ক্লিকে। এর জন্য আমরা একটা পিকচার নিয়েছি এবং এখানে ফরগ্রাউন্ড কালার যে কালারটাই থাকবে, পেন বাকেট টুল নেওয়ার পর যদি আমরা এই সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে একবার ক্লিক করি, সেটাই অ্যাপ্লাই হয়ে যাবে। এর জন্য আমরা একটা কালার চুজ করতেছি এখান থেকে, তারপর আমরা ওকে দিচ্ছি এবং পেন বাকেট টুলটা নেওয়ার পর আমরা এর উপর একটা ক্লিক করব, অ্যামাজিং। দেখব খুব সুন্দরভাবে এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা একরকম রঙের বালতির মতন, যে আপনি একটা কালার নিচ্ছেন এবং এখানে সেটা অ্যাপ্লাই করতেছেন, অথবা সে কালারটা আপনি ঢেলে দিচ্ছেন। এটার অ্যাপ্লাই ভালো করে বোঝার জন্য আমরা একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি এবং এখান থেকে মার্কেট টুল দিয়ে আমরা একটা সিলেকশন করে নিচ্ছি এবং এখানে আমরা পেন বাকেট টুল সিলেক্ট করে এখানে শুধুমাত্র একটা ক্লিক করে দিচ্ছি। দেখবো যে খুব সুন্দরভাবে এখানে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবং কিবোর্ডের এক্স ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে দিচ্ছি এবং এখান থেকে সিলেকশনটা আমরা সরিয়ে নিচ্ছি। কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেকশন হয়ে যাবে এবং এই সাদা অংশের মধ্যে আমাদের ফরগ্রাউন্ড কালার এখন ব্লুর মধ্যে আছে। আমরা এখানে যদি একবার ক্লিক করি, দেখবো যে খুব সুন্দরভাবে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই গ্রেডিয়েন্টের কাজ আমরা আরও দুইটা অপশনে দেখতে পাবো। এখানে এপেক্স এর মধ্যে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে দেখতে পাচ্ছি এবং এখান থেকে অ্যাডজাস্টমেন্ট গ্রেডিয়েন্ট। এবং এই দুইটা অপশনের কাজ বোঝার জন্য আমরা অন্য একটা ডকুমেন্টে যাচ্ছি এবং এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। এই রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে যদি আমরা এপেক্স থেকে গ্রেডিয়েন্ট ওভারলে দিই, আপনারা চাইলে এখান থেকে এডিট করে কালারটা চেঞ্জ করে নিতে পারেন অথবা অন্য কালার সিলেকশন করতে পারেন। আর এখান থেকে আরও অপশন আছে, সেখান থেকে আপনারা কালার নিতে পারেন। তারপর ওকে। এবং এই গ্রেডিয়েন্ট ওভারলে অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা পরিবর্তন করতে পারবেন। এখান থেকে আপনারা চাইলে স্টাইলটা পরিবর্তন করে নিতে পারেন। তারপর রিভার্স আছে, তারপর ওকে দিচ্ছি। এবং আবার পরিবর্তন করার জন্য ইফেক্টের এই গ্রেডিয়েন্ট ওভারলের উপর যদি আপনারা ডাবল ক্লিক করেন, তাহলে অপশনটা আবার চলে আসবে। এখন যদি আপনি চান এই পুরো ক্যানভাস জুড়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবেন, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর রাইট ক্লিক করে দেখবেন যে গ্রেডিয়েন্টের একটা অপশন দেখতে পারবেন। এরপর যদি আমরা ক্লিক করি এবং এখান থেকে গ্রেডিয়েন্টটা আমরা পরিবর্তন করে দিই, আপনারা এখানে যে কালারটাই সিলেক্ট করবেন সেটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক সেমভাবে এই গ্রেডিয়েন্ট অপশনটা ওপেন থাকা অবস্থায় আপনারা পরিবর্তন করতে পারবেন। আপনারা স্টাইল এখানে পরিবর্তন করতে পারবেন, তারপর ওকে। ঠিক সেমভাবে আপনারা যদি আবার পরিবর্তন করতে চান, তাহলে এর উপর ডাবল ক্লিক করবেন, দেখবেন যে অপশনটা চলে আসছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ফটোশপের অষ্টম পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রত্যেক পার্ট আপনারা শেয়ার করবেন ও বাসায় প্র্যাকটিস করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।